এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর জন্য তিনটা মাধ্যম: এনপিএসবি, আরটিজিএস আর ইএফটি। এই তিনটা জিনিসের মধ্যে আপনারা প্রায়ই তালগোল পাকিয়ে ফেলেন। আপনারা বুঝতে পারেন না যে কখন কোন মাধ্যমটা ইউজ করে টাকা পাঠালে আপনার জন্য সুইটেবল হবে। আজকে এই পুরো ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাবো এই এনপিএসবি, ইএফটি আর হচ্ছে আরটিজিএস, এই তিনটা জিনিসের মধ্যে পার্থক্য কী, আর এই তিনটা জিনিসের মধ্যে কখন কোনটা ইউজ করবেন। ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। শুরুতে আসি এনপিএসবি। এনপিএসবি হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ। এর মাধ্যমে আপনি আপনার ব্যাংকের অ্যাপসের মাধ্যমে অন্য যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন ইনস্ট্যান্টলি। টাকা পাঠানোর সাথে সাথে চলে যাবে। এটা ব্যাংক অনুযায়ী এই লিমিটটা বিভিন্ন হয়ে থাকে। 500 টাকা থেকে শুরু করে কোনো কোনো ব্যাংকে আপনি পার ট্রানজ্যাকশানে 1 লাখ পাঠাতে পারেন। কোনো কোনো ব্যাংকের আপনার পার ট্রানজ্যাকশানে আপনি 2 লাখ, 3 লাখ, 5 লাখ পর্যন্ত পাঠানো যায়। এই এনপিএসবি প্ল্যাটফর্মটা আরেক জায়গায় ইউজ হয়, সেটা হচ্ছে গিয়ে আপনি যখন আপনার ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলেন, তখন যে ট্রানজ্যাকশনটা হয় সেটাও কিন্তু এনপিএসবির মাধ্যমে হয়ে থাকে। অথবা আপনি যখন আপনার ব্যাংকের কার্ড দিয়ে অন্য কোনো ব্যাংকের পজ মেশিনে পেমেন্ট করেন, সেখানেও এই এনপিএসবির মাধ্যমেই মূলত পেমেন্টটা হয়ে থাকে। এবার আসেন আরটিজিএস। আরটিজিএস মানে হচ্ছে গিয়ে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। এটাও এনপিএসবির মতোই কাজ করে। আপনি টাকা পাঠানোর সাথে সাথে চলে যাবে। এটা আপনি আপনার ব্যাংকের যে অ্যাপস আছে সেটা দিয়েও করতে পারবেন, বা চাইলে ব্যাংকে গিয়েও করতে পারবেন। তবে এখানে একটা ভিন্নতা আছে, সেটা হচ্ছে গিয়ে আরটিজিএস করতে হলে আপনার মিনিমাম অ্যামাউন্ট কমপক্ষে 1 লাখ টাকা হতে হবে। 1 লাখ টাকার নিচে হলে আপনি আরটিজিএস করতে পারবেন না। 1 লাখ টাকার উপরে আপনি যে কোনো অ্যামাউন্ট আরটিজিএস করতে পারবেন। আর এনপিএসবির সাথে এটা আরেকটা পার্থক্য হচ্ছে, এনপিএসবি আপনি রাত দিন যে কোনো সময় আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, টাকার সাথে তো অন্য ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে। কিন্তু আরটিজিএস এর ক্ষেত্রে আপনাকে ট্রানজ্যাকশনটা অবশ্যই বিকেল 3টার মধ্যে করতে হবে, না হলে আপনার টাকাটা পরের দিন 3:30টার মধ্যে আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এবার আসি ইএফটি। ইএফটি মানে হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এটাও এনপিএসবি, আরটিজিএস এর মতোই একটা অন্য ব্যাংকে টাকা পাঠানোর মাধ্যম। এটাতেও আপনি যে কোনো অ্যামাউন্ট আপনি ট্রান্সফার করতে পারবেন, আপনার ব্যাংকের অ্যাপস থেকেও পারবেন, অথবা ব্যাংকের ব্রাঞ্চে গিয়েও আপনি এটা করতে পারবেন। তবে এনপিএসবি আর আরটিজিএস এর সাথে এটার পার্থক্য হচ্ছে, এটা থেকে যদি আপনি টাকা পাঠান তাহলে টাকা সাথে সাথে ওই অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। আপনি যদি টাকা আজকে যদি ইএফটি করেন, তাহলে টাকাটা আগামীকাল গিয়ে আপনার ওই অ্যাকাউন্টে ঢুকবে। আগামীকাল বলতে পরবর্তী কার্যদিবসে। যদি আপনি বৃহস্পতিবারে করে থাকেন, তাহলে শুক্র শনি বাদ দিয়ে রবিবারে গিয়ে টাকাটা ঢুকবে। আশা করি আপনারা এনপিএসবি, আরটিজিএস আর ইএফটির মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। এখন থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এনপিএসবি, ইএফটি আর হচ্ছে আরটিজিএস করবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এই ভিডিওটির তথ্য যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে সবাইকে শেয়ার করে দেন, সবাইকে এই বিষয়টা জানার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম।